বাস্তব কথা কি জানেন? একটা মোমবাতি যেমন যদি সেটাকে আলো প্রবাহিত হয়, আলো হয়, ঘরের চারিদিকে আলো দেয়, তাহলে তার যত্ন থাকে। কোনো দিক দিয়ে যদি বাতাস লাগে, সে আলোটা জ্বলার জন্য চারিদিকে হাত দিয়ে ঠিকই রাখে যে আলোটা জ্বলুক। তার একটা দাম থাকে, কদর থাকে। ঠিক পুরুষ মানুষকে অনেক মানুষ এরম করে ব্যবহার করে। কারণ কি জানেন? অনেকে বুঝতে চেষ্টা করে না যে একটা পুরুষ মানুষকে অনেকে মনে করে টাকার একটা মেশিন। যারা এই কথাটা মনে করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে একটি টাকা অথবা লক্ষ লক্ষ টাকা কিছু সময়ের জন্য, লক্ষ টাকাতেও কিন্তু একটি টাকার অনেক মূল্য। যদি সে বুঝতে শিখে, জানতে শিখে, যদি বোঝার চেষ্টা করে। কারণ কি জানেন? একটি পুরুষ মানুষ পরিশ্রম, শত শত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করেও কিন্তু ফ্যামিলির সকলের মুখের হাসি ফোটানোর জন্য চেষ্টা করে। সবার কাছে ভালো থাকতে চাই, সবার মুখে হাসি দেখতে চাই, সবার চাহিদা পূরণ করতে থাকে। কিন্তু একবারও কি অনেক সময় ভেবে দেখেছেন ফ্যামিলির সমস্ত মানুষ যে সেই মানুষটা, যে মানুষটা সবসময় প্রতি মুহূর্তে কিন্তু প্রত্যেকের হাসি দেখার জন্য, হাসি মুক্তি দেখার জন্য সারাদিন পরিশ্রম করে, হাসি মুক্তি দেখার জন্য শত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে যখন বাড়িতে আসে, অনেকে চেষ্টা করে, অনেকে কি জিজ্ঞাসা করে যে কোথা থেকে এসেছে, কি করেছে, কিভাবে টাকা ইনকাম করেছে, সৎ টাকা না অসৎ টাকা? অনেক ফ্যামিলিতে কিন্তু জিজ্ঞাসা করে না। শত কষ্টের পরেও কিন্তু তারা চেষ্টা করে যে সকলের মুখে হাসি দেখতে। একটি পুরুষ মানুষ পরিবারের সকলে হাসি দেখাটা তার জন্য অনেক আনন্দ। সেজন্য আমরা চাইবো যে আসলে যেমন একটা মোমবাতির প্রতি আগ্রহ থাকে, আলো জ্বললে তার প্রতি কদর থাকে, ভালোবাসা থাকে, আমরা চাইবো একটি সেই পুরুষ মানুষের সবসময় ভালো কিছু, ভালো দেখতে, ভালো কিছু বলতে, যখন একটা পরিশ্রম করে আসে তার প্রতি আদর যত্ন, ভালোবাসা, মহব্বত দেখিয়ে তার মুখে হাসি দেখার জন্য, তার ভিতরের যে কষ্টটা যেন না বুঝতে দেই, কষ্ট যেন না পাই, সেই খেদমতটুকু করে তার প্রতি ভালোবাসা দিয়ে আমরা সকলে যেন তার মুখের হাসি দেখতে পারি, এটা উপলব্ধি করতে পারি, তার মুখের হাসি দেখতে পারি, ভালো থাকতে পারি সকলে মিলে। একে না, প্রত্যেকটা লোকের উদ্দেশ্যে বলবো, ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, মা হোক, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, যারাই হোক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, যারা এই ভিডিওটা দেখছেন নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই কথাতে যদি, আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিন্দু পরিমাণ, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কথাটি আপনাদের হয়তো ভালোর জন্য বলেছি, কেউ খারাপ মন্তব্য নেবেন না। আজকে তাহলে এ পর্যন্ত।